আসসালামু আলাইকুম। আমরা আজ বাড়ি থেকে পালং শাকের লুচি বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। প্রথমে পালং শাকটা সেদ্ধ করে সিদ্ধ করা হয়ে গেছে, এখন পানিটা ঝারিয়ে নেব। এভাবে এখন পানিটা ঝারিয়ে নিতে থাকবো। পালং শাকটা এবার বেটে নেব। পালং শাকটা এভাবে বাটতে থাকবো। পালং শাকটা এখন বাটা হয়ে এসেছে। পালং শাকটা এবার তুলে নিয়ে নেব। পালং শাকটা তুলে নিয়ে নিয়েছি। এখানে কিছু পরিমাণ পালং শাক বেটে নিয়েছি আর ধনে পাতা বেটে নিয়েছি। কিছুটা আদা রসুন বেটে নিয়ে নেব। আদা রসুনগুলো এবার বেটে নেব। আদা রসুনগুলো এখন বেটে নিচ্ছি। আদা রসুন এখন বাটা হয়ে গেছে। রসুন বাটাটা এখন তুলে নেব। কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো নেব। এখানে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নিয়েছি, এবারে চিনি দিয়ে দেবো কিছু পরিমাণ। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, পালং শাক বাটা ছিল দিয়ে দেবো, এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা ঘি দিয়ে দেবো, এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখন এখানে শিল ধোয়া পানিটা দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়তে থাকবে এখন এভাবে। এখন এখানে পানি দিয়ে দেবো। এটা এখন ছানা হয়ে এসেছে, এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নেবো। এবার কিছুটা গোল গোল শেপ করে নেবো, কিছুটা এভাবে গোল গোল করে নেবো। এখন গোলগুলো করা হয়ে গেছে। এখন এখানে কিছুটা তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে বেলে নেবো। এটাকে খুব সুন্দরভাবে বেলে নেবো। এভাবে কয়েকটা লুচি বেলে নেবো। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল ঢেলে দেবো। এখন এখানে কিছুটা তেল ঢেলে দিলাম। তেলটা এখন কিছুক্ষণ গরম হতে থাকুক। তেলটা এখন গরম হয়ে এসেছে। এখন একটা লুচি দিয়ে দিই। এভাবে একটা একটা করে এখন ভাজতে থাকবো। এখন লুচিগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।